জন্মের সময় অর্থ সম্পদ নিয়ে আসে না, কত অপমান করছেন একটা সময় আমার। আমার মাফ করে দেন মা, আমাকে দেরি হয়ে যেতেছে, চলো তো। এই না আপনার মেয়ে, আপনি না। এই এই চুপ। দেখছেন আপা, আমার পোলার কত পরিবর্তন। একটা সময় ছিল সীমা সীমা করে পাগল হয়ে যেত, সীমা একটু অসুস্থ হলে পাগলের মতো করতো। অথচ দেখেন আমার সেই ছেলে সীমার অর্ধ পাগল অবস্থায় দেখায় অবহেলা তার। আগে হইলে কিন্তু এমনটা করতো না সে। আপা, আমি খুব খারাপ, খুব খারাপ মা। আমার নিজের কাছে ঘৃণা করতে ইচ্ছে করে। আমি জানি আমার মেয়ের এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমার কেউ ক্ষমা করবো না। আমার মাফ করে দিয়ে না পা। একটা জিনিস কিন্তু আমি বুঝছি, মায়ের বিয়ে একবারই হয়, দ্বিতীয় বিয়ে কোনদিন সুখের হয় না। যত কষ্টই হোক মেয়েদেরকে ডিভোর্স করাইতে হয় না, আর একটা বিয়ে দিতে হয় না। আমারে মাফ করে দিয়ে না। আমি জানি আমার মাফ করার কোনো যোগ্যতা নেই, মাফ পাওয়ার। আপা গো, আমার মতো ভুল যেন আর কেউ না করে। বাবা, তুই তো জনগণের সেবক, তোর কিন্তু উচিত সীমার পাশে গিয়ে দাঁড়ানো। মানে কোনো সম্পর্কের জন্য বলতেছি না, তুই জনগণের সেবক হিসাবে ওর পাশে গিয়া দাঁড়া। পারলে ঢাকায় নিয়ে গিয়া একটা বড় ডাক্তার দেখায় ওর চিকিৎসা কর, চিকিৎসকের ভালো কর। আমি জানি বাবা, তুই আমার আদেশের অপেক্ষা করতেছিস। আমি তোর আদেশ দিতেছি, তুই যা, সীমারে গিয়া ভালো কর। তুমি ঠিকই কইছো মা, আমি সীমার এখনো ভুলতে পারি নাই। ওর মা থানায় গিয়া অনেক কান্নাকাটি করছে, আমার কাছে মাপ চাইছে। সীমার এই অবস্থা দেখে আমার অনেক কষ্ট হইতেছে মা, অনেক কষ্ট হইতেছে। তাহলে দাঁড়াই রইছিস কেন? যা, সীমার কাছে যা।